এই ছাত্ররা পরীক্ষায় নকল করতে ঘড়ি ব্যবহার করছিল। তারা মিনিটের কাঁটাকে প্রশ্নের নম্বর আর ঘড়ির সংখ্যাগুলোকে উত্তরের অপশন বানিয়েছিল। পরীক্ষা শুরু হতেই দুর্বল ছাত্ররা বারবার দেয়াল ঘড়ির দিকে তাকাতে লাগলো। ঠিক তখনই ক্লাসের সবচেয়ে চালাক মেয়েটি হাতের ইশারায় উত্তর বলে দিতে শুরু করলো। প্রতি মিনিটে সে হালকা ইশারা করত, আর তখন সেকেন্ডের কাঁটা যে নম্বরে থাকতো সেটাই সঠিক উত্তর। বাকিদের শুধু তার ইশারা আর ঘড়ির দিকে নজর রাখতে হতো, তাতেই সব উত্তর মিলে যেত। সবকিছু তাদের পরিকল্পনা মতোই চলছিল। কিন্তু তখনই পরীক্ষক চেয়ার ছেড়ে উঠে ক্লাসের ভেতর হাঁটতে শুরু করলেন। কেউ টেরও পায়নি যে বিপদ তাদের কত কাছে চলে এসেছে। সবাই যখন উত্তর বুঝতে ব্যস্ত, হঠাৎ শিক্ষক এক ছেলের কাছে পৌঁছে গেলেন। সেই মুহূর্তে সবার শ্বাস আটকে গেল। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, ছেলেটির হাতে শুধু একটা সাদা কাগজ দেখা গেল। পরক্ষণেই শিক্ষকের চেহারা বদলে গেল, কারণ কাগজটিতে খুব ছোট অক্ষরে সব উত্তর লেখা ছিল। এরপর সব ছাত্রকে আবার পরীক্ষা দেওয়ার জন্য একটা ছোট ঘরে বসানো হলো, যেখানে এবার দুজন শিক্ষক উপস্থিত ছিলেন। কিন্তু সেই চালাক মেয়েটি সাথে সাথেই নকলের নতুন উপায় বের করে ফেললো। এবার ঘাড় চুলকানোর মানে একটা উত্তর, আর চুল ছোঁয়ার মানে আরেকটা। তাকে শুধু ঘড়ি দেখে ইশারা করতে হতো, আর বাকিরা সাথে সাথে উত্তর বুঝে যেত। আবারও সবকিছু খুব সহজেই চলতে লাগলো। কিন্তু বারবার এমন ইশারা দেখে পাশে বসা এক ছাত্রের সন্দেহ হলো। সে এক নাগারে তাদের দিকে তাকিয়ে রইল। তারপর উত্তর বলার সময় আসতেই মেয়েটি হালকা ইশারা করলো। তখনই ওই ছাত্রটি রাগে চিৎকার করে উঠল, গিয়ে অন্য কোথাও বসো। এবার পুরো পরিকল্পনাই ভেস্তে গেল। সব ছাত্র ঘাবড়ে গিয়ে পরের উত্তরের অপেক্ষা করতে লাগলো। ঠিক তখনই তারা আরও একটা ভয়ঙ্কর উপায় বের করলো। মেয়েটি ইরেজারের উপর সব উত্তর লিখতে শুরু করলো। কিন্তু দুর্ভাগ্যবশত এবার শিক্ষক তাকে দেখে ফেললেন।